स्तुति किए बाल खिल ऋषिगण। पूजा में सहायक बनो है गजानन। श्री गणेश तब सूंड अपनी उठाए, सब दिशाओं से तरुवरों के पुष्प लाए। मूस संग पूजन में फल सब पहुँचाए, द्वार भी संभला पूजन भी सहाय। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। अग्रतः चतुरो वेदः पृष्ठतः दशरथ धनु। ঋষিগণ, এবার আপনাদের পূজার জন্য আর কি সাহায্য করব আমি? হে বিঘ্নহর্তা গণেশ, পূজার জন্য মানস সরোবরের পবিত্র জলের প্রয়োজন। যথাজ্ঞা, আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। পিতাশ্রীর আদেশ অনুসারে আমাকে এই কার্য এখান থেকে প্রস্থান না করেই করতে হবে। মুশিক মশাই। হ্যাঁ প্রভু। আমার অন্তরাত্মাকে শীতল করার জন্য মহাদেবের দর্শন খুব প্রয়োজন, কিন্তু তাতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এর থেকে বেশি আমি আর কি সাহায্য করতে পারি ঋষিবর? বাধা হরণকারী বিঘ্নহর্তা যখন আমাদের সঙ্গে আছেন, আমাদের আর কিসের চিন্তা? সব সামগ্রী পুজোর স্থানে পৌঁছে গেছে, এবার আমাদের পুজোর স্থানে গেলেই হবে। যথাজ্ঞা ঋষিবর, এর উপায়ও আছে আমার কাছে। আচ্ছা প্রভু। এটা কি প্রভু বালক গণেশ? এটা কি বালক গণেশ? আমার ক্রীড়ার খেলনা ঋষিগণ। কিন্তু বালক গজানন, এ তো ক্রীড়ার সময় নয়। এটা ক্রীড়ার জন্য নয় ঋষিগণ, একটুখানি অপেক্ষা করুন। ঋষিগণ, এবার আমার এই খেলনা প্রস্তুত আপনাদেরকে পূজা স্থানে পৌঁছে দেওয়ার জন্য। আসুন ঋষিগণ, এবার আপনারা এর উপর স্থান গ্রহণ করুন। তারপরে পিপীলিকারা এটা টেনে আপনাদেরকে ভেতরে নিয়ে যাবে, আর ওখানেও আমার খেলনাই আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ শ্রী গণেশ। विघ्नेश्वर
এই কার্য তো সম্পূর্ণ হলো মুশিক মশাই। এবার পুজো শান্তিপূর্বক সম্পূর্ণ হওয়া অবধি কারুরই প্রবেশের জন্য কৈলাসের শান্তি ভঙ্গ হতে দেব না আমি। প্রভু, পরিস্থিতি খুবই অদ্ভুত প্রতিপন্ন হচ্ছে। যখন দুজন মহান ব্যক্তিত্ব সামনাসামনি হবে তখন পরিস্থিতি তো অদ্ভুত হবেই। একদিকে গণেশ যেমন মাতা পিতার আজ্ঞাবন্ধনে আবদ্ধ, দুয়ার সে রক্ষা করছে, তেমনি অপরদিকে পরশুরাম তার গুরুর দর্শন প্রার্থী। আর তার পরিণাম কল্পনা করেই আমি শিহরিত হচ্ছি স্বামী। হুম? আরে কি হয়েছে মুশিক মশাই? আমায় আমার কার্য করতে দিন। এমনিতে তো এদিকে কাউকে আসতে দেখছে না। আচ্ছা মুশিক মশাই, এটা আপনি কি করছেন? এইভাবে আমাকে অনুসরণ করছেন কেন? অনুসরণ করছি না, শুধু আপনাকে অনুকরণ করছি আর আপনার মতো পাহারাও দিচ্ছি। মুশিক মশাই, এইভাবে আপনি আমাকে অন্যমনস্ক করে আমার সাহায্য না পিতার দেওয়া দায়িত্ব পালন করার জন্য বাধা উৎপন্ন করছেন আপনি। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি কৈলাসের মুখ্য দ্বারে গিয়ে অপেক্ষা করছি। আমি কাউকে ওখান থেকে প্রবেশ করতে দেব না, তাহলে আপনাকে কেউই বাধা সৃষ্টি করতে পারবে না এবং আপনি সুষ্ঠুভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে। মুশিক মশাই তো চলে গেলেন, এবার আমি এই ফল আর মিষ্টান্ন খেয়ে নিই। পড়ে গেল, এবার আমি কি করি? এবার কি করি? স্বামী, সময় আমাদেরকে আবার সেই একই জায়গায় নিয়ে যাচ্ছে। আগের মতোই গণেশের সামনে এক মহা সংকট আসতে চলেছে। साठ सहस्त्र बाल खिल श्रद्धा सहिता पूजन उमा महादेव संयोजिता
अनुसार जिनके है पुष्प भी भारी, सस्नेहा बाल ऋषि सर पे धारी। माला पेरोए कोई थाल सजाए, चले आए कुछ फलों को सर पे उठाए। धूप लगाए पंचामृत भी बनाए, उत्साहित मृदंग आदि वाद्य बजाए। करपत्र ऋषि सारे पंक्ति बनाए, उमा शिव के मार्ग मध्य पुष्प छितराए। महादेव माता नेह से निहारे, बाल खिल्य की पूजा को भाव से स्वीकारे। নন্দী, নন্দী, আরে শোনো না নন্দী। কি হয়েছে তোতলা মহাশয়? যদি আপনার পুজোর জন্য পুষ্প তুলতে মন না চায় তাহলে আপনি চলে যান, আমি এই কাজটা একা করে নিতে পারবো। দেখো, ওদিকে তাকিয়ে দেখো, দেখো দেখো। বীর পরশুরাম, বিশ্বাসিত হচ্ছে না ওনার এখানে আগমন। অবশ্যই মহাদেবের দর্শন করতে এসেছেন, কিন্তু এরকম অসময়ে এলেন কেন, যখন মহাদেব বালখিল্য ঋষিদের পুজো গ্রহণ করতে ব্যস্ত? এ তো ঘোর অনর্থ, কারণ স্বয়ং শ্রী গণেশ দ্বার রক্ষা করছেন যে। না না, এবার আমি এরকম সংকট উৎপন্ন হতে কিছুতেই দেব না। ওনার প্রবেশ করার আগেই আমাকে কিছু করতে হবে। আমাকে পরশুরামকে বাধা দেওয়ার প্রয়াস করতেই হবে। দাদা, তুমি ওকে আটকানোর চেষ্টা কেন করছো না? পরশুরামকে নিজের সম্মুখে দেখে আমি হতবাক হয়ে পড়লাম। এখানেই দাঁড়ান, এখান থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেব না, কারণ এখন ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। আমি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করব না, কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা কার ছায়া? মনে হচ্ছে কোনো মহর্ষি এগিয়ে আসছেন। বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? আমার পথ থেকে সরে যাও মুশরিক, আমি কৈলাসে যেতে চাই। যাবেন, কিন্তু কি বললাম শুনতে পাওনি মুশরিক? একবার বললাম তো পথ থেকে সরে যেতে। কিন্তু আপনি কে? মুশরিক মশাই ওখানে কি করছেন? উনি জানেন না যার পরিচয় উনি চাইছেন, হয়তো উনি ওনার কালো হয়ে উঠতে পারেন। দাঁড়ান দাঁড়ান, আপনি এরকম ভাবে ভেতরে ঢুকতে পারবেন না। দাঁড়ান মহর্ষি, আমি আপনাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিতে পারবো না।
যতক্ষণ না আপনি আপনার উদ্দেশ্যটা আমায় জানাচ্ছেন। কে আপনি? বলুন আমায়। উত্তরটা তো দিন, না হলে কিন্তু আপনাকে ভেতরে ঢুকতে দেব না আমি। কি করছেন এসব? খুব অন্যায় হলো, খুব অন্যায় হলো। মুশিক মশাই! মুশিক মশাই! মুশিক মশাই! আরে মুশিক মশাই, কি হয়েছে আপনার? এবার হবে যখন প্রথম পূজ্য দেব গণেশ ঘটনাক্রমে পরশুরামের সামনাসামনি হবেন। বলুন মুশিক মশাই, আপনার উপরে কি কেউ প্রহার করেছে? হ্যাঁ প্রভু, এটা তো প্রহারেরই পরিণাম ছিল। পরিণামের কথা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে আমার। পূর্বে তো গণেশের কাছে মাতা পার্বতীর দণ্ডই ছিল মাত্র, কিন্তু এখন তো উনি প্রথম পূজনীয় হয়ে গেছেন, অপার শক্তির অধিকারী হয়ে উঠেছেন। মাতা দ্বারা দেওয়া অনেক অস্ত্র সমেত মহাদেবের সেই বিশেষ অস্ত্রও আছে তার কাছে। আর পরশুরামের অস্ত্রবিদ্যার ব্যাপারে তো আমরা সবাই অবগত। বলুন আমায়, কে ছিলেন? কে করেছে আপনার উপর প্রহার? প্রভু, ওনাকে দেখে ক্রোধ সম্পন্ন মহারিষি মনে হচ্ছে। ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছেন পরশুরাম। ক্রুদ্ধ ঋষি? ওনার নাম কি? ওনার নাম সমগ্র জগতে বিখ্যাত, আর আমার মনে হচ্ছে উনি কৈলাস পৌঁছেও গেছেন। এবার যে কোনো সময় উনি শ্রী গণেশের সম্মুখে আসবেন। স্বামী, পুনরায় সেই অনিষ্ট না হয়ে যায়। প্রভু, মনে হচ্ছে কোনো দুর্ঘটনার আভাস পাচ্ছি আমি। উনি তো আমাকে ওনার পরিচয়ও দিলেন না। ওনাকে ভেতরে ঢোকার বাধা দিতে আমার এমন অবস্থা করলেন উনি। চিন্তা করবেন না মুশিক মশাই, ওনাকে আমার সামনে তো আসতে দিন। উনি যেই হোক না কেন, ওনার ক্রোধের সম্মুখীন হব আমি, কিন্তু পিতার আদেশের বিরুদ্ধে আমি ওনাকে কিছুতেই প্রবেশ করতে দেব না। মনে হচ্ছে কেউ এদিকেই আসছে। কে এই তেজস্বী পুরুষ, যার ললাটে অনেক সূর্য তেজে ভরা মনে হচ্ছে? পূর্বে বালক গজাননের সঙ্গে সকলের সংঘর্ষ অত্যন্ত বিধ্বংসকারী ছিল, কিন্তু এবারে উৎপন্ন স্থিতির পরিণাম কি করে সইবে সংসার? পরশুরামকে আটকানোর চেষ্টা করা উচিত। তার কারণ পূর্বে মাতার আদেশে শ্রী গণেশ মহাদেব সহ সমস্ত দেবতাদের আটকে দিয়েছিলেন। আটকালেও থামানো যাবে না পরশুরামকে আর গণেশ মহাশয়কেও। যদি কোনো কিছু অপ্রিয় ঘটনা ঘটে, তাহলে মাতা পার্বতীর মমতার রৌদ্র রূপ তো আমরা সবাই খুব ভালো করেই জানি।
মাতা পিতার মহান আদেশের পালন করছেন শ্রী গণেশ। যখন তার সামনে এসেছেন মহাদেবের শিষ্য বিশেষ, যদি কোনো অঘটন ঘটে তাহলে পড়ে থাকবে না কোনো অবশেষ। নারায়ণ নারায়ণ। আমায় বলুন, আপনি কেন এসেছেন এখানে? মহাদেবের দর্শন। প্রণামের উত্তর তো প্রণাম দিয়েই করা উচিত। কিন্তু ইনি কাকে প্রণাম করছেন? আচ্ছা, পিতাকে। ক্রোধীয় আবার ভক্তিভাবেও মলিন। কিন্তু ইনি কি চাইছেন? এই মুশিকের মতো তোমাকেও কি পরিচয় দিতে হবে বালক? এই পরশুধারক কে হতে পারে? ঋষি যমদাগ্নি এবং তার স্ত্রী দেবী রেণুকার পঞ্চম এবং অসাধারণ পুত্র হলেন পরশুরাম। না প্রভু, আপনার মাহাত্ম্যের কথা তো আমি স্বয়ং আমার মাতার থেকে শুনেছি। আমি ভালো করেই জানি যে আপনি কে। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। শত শত প্রণাম শ্রী পরশুরাম, অভিনন্দন শ্রী পরশুরাম। পাপীদেরকে বিনাশ করতে বিষ্ণুর অবতার ধারণ করে এলেন পরশুরাম। শিবের ভক্ত পরশুধারী গণপতির প্রণাম করে আভারী। পিতৃমাতৃর ভক্তি উদাহরণ স্বরূপ ধর্মপরায়ণ রুদ্র রূপ ধারণ। শত শত প্রণাম শ্রী পরশুরাম, অভিনন্দন শ্রী পরশুরাম। মনে হচ্ছে বালক গণেশ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরিস্থিতি সামলে নিতে পেরেছে। গণেশ হলেন অত্যন্ত বুদ্ধিমান। উনি পারেন নিজের দুরন্ত বুদ্ধি দিয়ে করতে যে কোনো সমস্যার সমাধান। সত্য এই বুদ্ধির বল, সর্বদা সংকটে পড়লে এটাই তখন কাজে আসে। ধন্য আপনি শ্রী গণেশ। বুদ্ধি আর সততার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতেই নিয়ন্ত্রণ পাওয়া যায়। এখন যে কোনো প্রকার যুদ্ধের সম্ভাবনা সম্পূর্ণরূপে পেরিয়ে গেছে। প্রভু, মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে যাত্রা করে এসেছেন। আপনার ক্লান্তি নিবারণের জন্য আমি পানীয় জল নিয়ে আসছি। দাঁড়াও বালক, এই ক্লান্তি আর তেষ্টা মেটানোর জন্য জল পান করে কোনো লাভ হবে না। তাহলে অনুমতি দিন, ভোজন প্রস্তুত করছি। বালক দাঁড়াও।
भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। উমা যেভাবে একজন একনিষ্ঠ ভক্ত তার ভগবানের পুজোতে নিমগ্ন হয়, সেভাবে ভগবানও ভক্তের মান রাখার জন্য ওনার ভক্তিতে লীন হয়ে যায়। তাই এই পুজোতে আমাদের সমস্ত লক্ষ্য আমাদের এই ভক্তের ওপরেই থাকা উচিত। আপনি ঠিকই বলেছেন প্রভু। আমি এনাদের অনুপম ভক্তির আনন্দ সাগরে ডুবে যাচ্ছি। অন্তরাত্মার খিদে আর অন্তরাত্মার ক্লান্তি এভাবে কখনো মেটানো যায় না বালক। অন্তরাত্মার ক্লান্তি আর খিদে প্রভু? হ্যাঁ বালক, এটা নিবারণ করার একমাত্র উপায় হলো মহাদেবের দর্শন। দাঁড়ান প্রভু। এমন ঘটনা কদাচিৎ ঘটে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ব্যাস 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 ব্রহ্মদেব, মনে হচ্ছে এত সহজে যাবেন না আপনারা। আমাকে বাধা দেওয়ার এত সাহস কি করে হয় বালক? দুঃসাহস নয় প্রভু, আপনাকে না যাওয়ার অনুরোধ করছি কেবল। এখন আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। ভেতরে যাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেন আমার প্রভুকে দর্শন করার জন্য অপেক্ষা করতে হবে? কেন? কারণ প্রভু মহাদেব আর মাতা পার্বতী এক বিশেষ পূজায় মগ্ন। প্রভু, আমরা কৈলাসে উমা মহাদেবের পূজা করতে অত্যন্ত ইচ্ছুক। আপনাকে এই পুজোর অনুমতি দিলাম। পুত্র গণেশ, বালখিল্য ঋষির এই পুজো শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হোক। কৈলাসে হওয়া অবগমন থেকে ওনার পুজোতে কোনো বিঘ্ন যেন না হয়, এটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। এই সময় ওখানে কারোর প্রবেশ ওনার আদেশের বিরুদ্ধে হবে। তাহলে তারা পুজো করছেন? হ্যাঁ প্রভু। কিন্তু আমি হলাম মহাদেবের পরম ভক্ত, পরম ভক্ত। আর প্রভু নিজের ভক্তকে নিজের দর্শন থেকে বঞ্চিত করে রাখতে পারেন না। তাই বলছি, আমাকে যেতে দাও বালক। আমি এই প্রভুর ভক্তের আর ওনার পুজোর সম্মান করি। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, ওনার পুজোতে কোনোভাবেই আমি বিঘ্ন ঘটাবো না। ব্যাস, দূর থেকেই মহাদেবের দর্শন করে নিজের আত্মাকে তৃপ্ত করব। ক্ষমা করবেন। কিন্তু এর অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। অনুমতির জন্য আমাকে অপেক্ষা করতে হবে? আমি মহাদেবের পরম ভক্ত, পরম ভক্ত। মহাদেব নিজের শিষ্যের আর্তনাদ শুনে আমাকে ঠিকই তার কাছে ডেকে নেবেন। মহাদেব, 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 হে আমার প্রভু মহাদেব! উনি যদি এইভাবে চেঁচাতে থাকেন তাহলে তো পিতাশ্রীর পুজোতে বাধা উৎপন্ন হতে পারে। মহাদেব, 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 প্রভু মহাদেব, त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय
शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रभतनाथ महेश्वराय मंदार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै মহাদেব! মনে হচ্ছে প্রভু আমার আর্তনাদ শুনতে পেয়েছেন। নিশ্চয়ই উনি এবার দর্শন দেবেন। আমার অনুরোধ শুনুন, এমন কিছু করবেন না প্রভু যার দ্বারা ওনার মন পূজার থেকে অন্য মনস্ক হয় আর পূজার বিঘ্ন আসে। আমি আপনাকে দর্শনের থেকে আটকানোর দুঃসাহস করছি না, বরং অনুরোধ করছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। তুমি যেই হও না কেন, আমার আর আমার প্রভুর মাঝখানে আসার একদম চেষ্টা করো না। অবশ্যই তুমি আমার গল্প কথা শুনেছ, হয়তো সম্পূর্ণরূপে এখনো তুমি আমার ব্যাপারে ঠিকমতো জেনে উঠতে পারোনি। বহুবার এই জগৎ সংসারে দুষ্টাচারী রাজাদের বধ করার পরেও আমার এই ক্রোধকে অনেক কষ্টে শান্ত করে রেখেছি। সেই ক্রোধকে পুনরায় জাগ্রত করতে চেও না বালক। আপনার ক্রোধ আবার জাগ্রত হোক তা আমি কখনোই করতে চাইব না। দাঁড়ান, আমি জানি আপনি পিতাশ্রীর দর্শনের জন্য ব্যাকুল। আমিও তার আমার দায়িত্ব পালনের থেকে সরে যেতে পারি না। প্রতীক্ষা তো আপনাকে করতেই হবে। পরশুরামকে প্রতীক্ষা? নিজের প্রভুকে দর্শন করতে প্রতীক্ষা? এটা আমি কিছুতেই করতে পারবো না। পরশুরাম তার পরশু তুলে নিয়েছেন। উনি ওনার পরশু নিয়ে শ্রী গণেশকে আঘাত না করে ফেলেন। পূর্বের ঘটনাকে স্মরণ করে আমার ভয় শরীরে কাটা দিচ্ছে। কিভাবে আটকাবো এই অনর্থ? परशुराम अपना क्रोध जो दिखाया, धरती पे परशु मारा थल थर थराया। लहरें तरंगे उठी वेग पवन छाया, किंतु ना बाल सुमुख तनिक डगमगाया। रेखा को पार सकी एक ना तरंगा, अचरज से देखे परशुराम ये अचंभा। जय गणेश
এবার আমি তোমাকে শুধুমাত্র সতর্ক করলাম, যদি আবারও আমায় বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমার এই অস্ত্র দিয়ে তোমার মতো বাধাকে সরাতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। ওনার ক্রোধকে শান্ত করে যে করে হোক ওনাকে বোঝাতে হবে। প্রভু, আমি জানি যে আপনি আপনার প্রভুর দর্শন পাওয়ার জন্য ব্যাকুল, কিন্তু ক্রোধ তো ভক্তিভাবেও অভাব উৎপন্ন করে। আপনার ক্রোধ থেকে উৎপন্ন ঝড়ে তো স্বয়ং আপনার প্রভুর পুজোতেও তো বিঘ্ন আসতে পারত। সেই জন্য আপনাকে বিনীত নিবেদন, আপনি নিজের ক্রোধকে শান্ত করুন আর পুজো সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করুন। ভক্তি ভরে এখানে এসেছি প্রভুর দর্শন করতে, আর নিজের এই পরশুর মাধ্যমে এত অশান্তি উৎপন্ন করে বসলাম। মাতা পার্বতী নন্দন বিনায়ক তো পূর্বে মহাদেবের পথরোধ করেছিলেন, কিন্তু প্রথম পূজ্য গণেশ তো সম্পূর্ণ বিপরীতে গিয়ে পরশুরামের সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। পুনরায় শ্রী গণেশ তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরশুরামকে শান্ত করতে সমর্থ হয়েছে। ধন্যবাদ শ্রী গণেশ, অতম্বাবকে সম্ভব করে দিলেন। যার রন্ধ্রে রন্ধ্রে প্রভুর বাস, তুমি সেই অন্ধভক্তকে বিশ্বাস করানোর প্রয়াস করছো যে আমার কারণে প্রভু ভক্তির বিঘ্ন ঘটবে, ওনার অসীম মহিমার ক্ষতি হবে শুধু আমার কারণে। বালক, তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকেও মহাদেবের পরম ভক্ত। ভক্তের ভক্তি প্রমাণ খুঁজে না প্রভু, সেটা তো ভক্তের প্রত্যেক কর্ম, প্রত্যেক ভাবনায় বোঝা যায়। আমি কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করছি না, বরং আমার বিনীত নিবেদন যে আপনি প্রভুর দর্শনের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা, প্রথম থেকে এই কথাই বলে আসছো। যেমন ভাবে নদী সাগরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে না, সেভাবেই প্রত্যেক ভক্ত নিজের ভগবানকে দেখবার জন্য অপেক্ষা করে না। আমি নিজের প্রভুর সাথে দেখা করার জন্য ব্যাকুল। অনেক সাগর অতিক্রম করে এসেছি প্রভুর সাথে দেখা করতে। আমি বচন দিয়েছিলাম যে আমি আমার প্রভুর পূজাতে এবং ভক্তিতে আমি কোনো রকম বিঘ্ন ঘটাবো না। কেন তুমি বুঝতে পারছো না? কোনো বাধা আমি ঘটাতে চাইনি। ব্যাস ব্যাস দূর থেকে শুধু প্রভুকে দর্শন করে চলে যাব, আর তারপরেও তুমি, এত করে বোঝানোর পরেও তুমি তার অনুগত ভক্তকে তার সাথে দর্শন করতে ক্রমাগত বাধা দিয়ে চলেছ। কেন? কেন বালক, কেন? এ কেমন সংকট উৎপন্ন! একদিকে তো গণেশ তার পিতার আজ্ঞা পালন করে চলেছে, আবার অপরদিকে প্রভু দর্শন ইচ্ছা উন্মুখ পরশুরামের আগ্রহ বেড়েই চলেছে। প্রভু, আপনার ভক্তি আমি বুঝতে পারছি, কিন্তু তার জন্য তো আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি না। না, ভক্তের ভক্তিকে সফল করা ছাড়া আর এমন কি হতে পারে বালক? যদি তুমি আমার ভক্তিকে বুঝতে পারতে তাহলে তুমি ভেতরে যেতে দিতে আমায় বাধা দিতে না, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি আর অপেক্ষা করব না। এবার স্বয়ং আমি তোমায় আমার পথ থেকে সরাবো বালক। এছাড়া এই মুহূর্তে বালক আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। স্বামী, পরশুরাম আবার কি করতে যাচ্ছেন? স্বামী, যদি শ্রী গণেশের কোনো অনিষ্ট হয় তাহলে দেবী পার্বতী ক্রোধে বশবর্তী হয়ে কি করে বসবেন?
তা কল্পনা করেই আমি ভয় অনুভব করছি। এ কি, পরশুরাম শ্রী গণেশকে কোনো ক্ষতি করতে চলেছেন নাকি? এ কি অসম্ভব ব্যাপার! আমার সম্পূর্ণ শক্তি দিয়েও এই বালককে আমি এক চুলো সরাতে পারছি না কেন? যা কিছু হচ্ছে তাতে এক ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হতে পারে। আমার সম্পূর্ণ শক্তি দিয়েও এই বালককে আমি এক চুলো সরাতে পারছি না কেন? মনে হচ্ছে যে শ্রী পরশুরাম শান্ত হয়ে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে সম্মত হয়েছেন। এটা তো ভালো কথা, বলুন স্বামী। আরো কিছু তো সম্ভব হতে পারে দেবী। অর্থাৎ প্রভু? অর্থাৎ এই শান্তি কোনো বড় ঘটনার পূর্বাভাস নয় তো? প্রভু, ওই যে আবার ফিরে আসছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय এটা কি? হে মহাদেব! ওরে বাবা রে, গেলাম আমি। এত প্রকট শক্তি এই বালকের কি করে হতে পারে? এই অদ্ভুত বালক! প্রভু,
জ্ঞানের সাগর আপনি, তার জন্য আমার এই কথা বোঝার একটু চেষ্টা করুন। আমি আদেশের দ্বারা আবদ্ধ, তাই পুজো সম্পূর্ণ হওয়া অবধি আপনাকে আটকাতে আমি বাধ্য। কেবল একটু ধৈর্য ধরুন, রাত্রি অবধি পুজো সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনি আপনার প্রভু মহাদেবের দর্শন প্রাপ্ত করবেন। তাহলে রাত্র হলেই কি আমি আমার প্রভুর দর্শন করতে পারবো? হ্যাঁ প্রভু। ঠিক আছে, কিন্তু সূর্যাস্ত অবধি আমি অপেক্ষা করতে পারবো না। ইনি এবার আবার কি করবেন? এ তো খুব বড় অনর্থ হচ্ছে। কোথায় যাচ্ছে পরশুরামের পরশু? কি ওর লক্ষ্য? পরশু তো এদিকেই আসছে। পরশুরাম তার পরশু দিয়ে আমার কিরণকে বাধা দিয়ে দিবসকে রাত্রে পরিণত করেছেন। স্বামী, বলছিলে না পুজো সম্পন্ন করতে রাত্র হবে? আমি সূর্যের প্রকাশকে আটকে রাত্র করে দিয়েছি, যাতে আমি আমার প্রভুকে দর্শন করতে পারি। এটা কি করতে চাইছে পরশুরাম? প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন তো সর্বদা অনুচিত। এবার তো আমাকে ভিতরে প্রবেশ করতে কেউ আটকাতে পারবে না। রাত্রি হলেই তো আমি প্রভুর দর্শন করতে পারবো। এটাই তো বলেছিলে বালক, সেটাই করেছি। সর্বত্র শুধু অন্ধকারের ছায়া, রাত্রির অন্ধকার। রাত্রি হয়নি প্রভু, প্রাণের সঞ্চার এবং সূর্যদেবের প্রকাশে আপনি আপনার পশু দিয়ে বাধা দিয়ে অন্ধকার করে দিয়েছেন আপনি। সংসারে অন্ধকারের ছায়া নেমে এলেই সেটাকে রাত্রি বলে বালক। আর তোমার সেই বচনের অনুসারে মহাদেবের দর্শনে তুমি আর বাধা প্রাপ্ত করতে পারবে না আমায়। প্রভু, ভক্তের ভক্তিতে যদি কোনো ক্ষতি হয় তাহলে তার ভক্তি হয় না। শক্তির অহংকারে তো সর্বত্রই অন্ধকারই ছেয়ে যায়, ভক্তির প্রকাশ নয়। প্রকৃতির নিয়মের আপনি বিরুদ্ধে গিয়ে আপনার ঈশ্বরের লেখনই তো আপনি ভঙ্গ করেছেন, যা সর্বত্রই অনুচিত। অনুচিত তুমি করছো বালক। আমাকে আমার প্রভুর দর্শনের থেকে বঞ্চিত করে আমার ভক্তির অপমান করছো, যেটা আমি কিছুতেই হতে দেব না। তাতে যদি আমার যে কোনো সীমা লঙ্ঘন করতে হয় করব। এতই যদি প্রকৃতি নিয়ে তোমার চিন্তা থাকে তাহলে যাও, আমার পরশুকে সরিয়ে সূর্যের আলো ফিরিয়ে আনো। আছে তোমার এত শক্তি? এত কি চিন্তায় পড়ে গেলে বালক? বিলম্ব কিসের? যাও গিয়ে নিয়ে আসো আমার পরশুকে। মহাদেবের দর্শন করার জন্য পরশুরাম এ কি কপটতা করলেন? চতুরাননকে দ্বার থেকে সরাতে তিনি এমন দুর্বুদ্ধি নিলেন? নারায়ণ নারায়ণ। পরশুর প্রহার থেকে বাঁচতে যেই না দুয়ার ছাড়বেন গণেশ, মনে হয় তখনই করবেন পরশুরাম কৈলাসে প্রবেশ। নারায়ণ নারায়ণ। আমাকে শ্রী গণেশকে সাহায্য করার কোনো উপায় বার করতে হবে। আরে নন্দী, দাঁড়াও দাঁড়াও। পরশুরামের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার অর্থ হলো নিজের মৃত্যুকেই আহ্বান জানালো। না 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 না, যেও না যেও না। পরিণাম যাই হোক না কেন, আমি যাবই। এই পরিস্থিতিতে শ্রী গণেশকে একা আমি ছাড়তে পারবো না। তার রক্ষার সাথে সাথে
প্রকৃতি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাকে শীঘ্রই ফিরে আসতে হবে। হয় তুমি আমাকে প্রভু দর্শন করতে যেতে দাও, নয় তুমি ওই পরশু নিয়ে এসো। চারিদিকে অন্ধকার ছেয়ে গিয়েছে, এবার তো আমায় কিছু একটা করতেই হবে। মুশিক মশাই, এই তো প্রভু, আসছি। এই তো প্রভু, এসে গেছি আমি। মনে রেখো বালক, এই পরশু আমাকে স্বয়ং মহাদেব দিয়েছেন। তোমার এই শিক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য আমি তোমাকে এই পরশু প্রদান করছি। আমি আর মহাদেব ছাড়া এটা কেউ কখনো ওঠাতে পারে না। চলুন মুশিক মশাই। আগে প্রভু। বালকের ধারণা নেই কি কঠিন এই কার্য, দেখাই যাক সফল হতে পারে কিনা। দাঁড়ান প্রভু। প্রণাম প্রভু। প্রভু, আমি জানি যে আপনি যে কোনো উপায়ে আপনি ভেতরে প্রবেশ করতে চাইছেন, সেই কারণে আপনি শ্রী গণেশকে অসম্ভব কার্যের জন্য ওখানে পাঠিয়েছেন। কিন্তু প্রভু, উনি তো শুধু মহাদেব আর মাতা পার্বতীর আজ্ঞা পালনের কর্তব্য বজায় রেখে চলেছেন। প্রভু, সেই কারণে যদি আপনি ধৈর্য ধরে খানিকক্ষণ অপেক্ষা করেন, আর প্রভু পুজো হলে তো মহাদেবের দর্শন তো করতেই পারবেন। আমি আর আমার মহাদেবের মাঝে কোনো বাধার সহ্য করব না। কিন্তু প্রভু, আর কোনো কিন্তু নয়। তুমি ভালো আছো তো? ওঠো, এই, উঠুন নন্দী তোলো মহাশয়। তোলো ওকে, তোলো। মহাদেব, আর কোনো বাধা নেই, আপনার দর্শন করতে আসছি আমি। পাঠিয়ে দিলেন শ্রী গণেশকে অসম্ভব কার্য করতে, সরিয়ে দিলেন নন্দীকে যখন তিনি গেলেন পরশুরামকে অনুরোধ করতে। আটকাবে কে ওনাকে এখন? পরশুরাম কৈলাসে প্রবেশ করতে যাবেন যখন। অনর্থ, অনর্থ হচ্ছে পরমপিতা, এ তো ঘোর অনর্থ যেন। আর এই অনর্থ আটকানোর নেই উপায় কোনো। যদি নারায়ণ অবতার পরশুরাম ভিতরে চলে যায়, তাহলে প্রথম পূজ্য গণেশ অপ্রসন্ন হয়ে উঠবে। ক্রোধের ফলে দুজনের যদি সংঘর্ষ হয়, তাহলে ঘোর অনর্থ হবে। আরো তাড়াতাড়ি এগিয়ে চলুন মুশিক মশাই। আগে প্রভু। সম্পূর্ণ সৃষ্টির ক্ষতি হচ্ছে সূর্যদেবের প্রকাশের বিলম্বে। আমাকে শীঘ্রই এই কার্য করতে হবে। যদি আরো কিছুক্ষণ সূর্যরশ্মি বন্ধ থাকে, তাহলে সৃষ্টির অনেক বড় ক্ষতি হতে পারে। সৃষ্টির ক্ষতি তো তখনই হতে পারে স্বামী, যদি শ্রী পরশুরাম শ্রী গণেশের অনুরোধ না শুনে প্রাসাদে প্রবেশ করেন। অত্যন্ত প্রভু, এই প্রখর তাপে
কঠিন পরিস্থিতিতে বিচলিত হবেন না মুশিক মশাই, তার সম্মুখীন হবেন। এখন এগিয়ে চলুন। আজ্ঞে প্রভু। আমরা পরশুর নিকটেই আছি, কিন্তু মুশিক মশাইকে নিয়ে এগোনো ওনার জন্য ক্ষতিদায়ক, তাই আমাকে একাই যেতে হবে। সূর্যের প্রকাশ এখানে? অদ্ভুত! এই বালক অসম্ভবকে সম্ভব কি করে করে দিল? সাফল্যতা প্রাপ্ত করতে গেলে অনেক অগ্নি পরীক্ষাই দিতে হয়, কিন্তু আমি সেই অগ্নি পরীক্ষায় সফল হয়েই ছাড়ব। অসাধারণ ক্ষমতা সম্পন্ন এই বালক सुमुख परशु उत्पन्न संकट को टारे, जय जय माँ पितृ भक्त परम आज्ञाकारी। दिनकर के समक्ष से परशु हटाया, अंधकार छंटने लगा प्रकाश है छाया। रामा अवाक दृश्य देखे श्वास रोके, अद्भुत ये बालक है मन ही मन सोचे। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। গণেশ নিজের বুদ্ধির সঙ্গে সঙ্গে নিজের বলেরও প্রয়োগ করে সৃষ্টিকে সংকট থেকে উদ্ধার করেছে। ধন্য আপনি বিঘ্নহর্তা গণেশ। আমাদের এই মহাবিঘ্ন দূর করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার দৃষ্টির আড়ালে কোথায় গেল এই বালক? আমি জানি আপনি আমাকেই খুঁজছেন তো প্রভু। এই বালক আবার দ্বার রক্ষা করতে উদ্যত হয়েছে, আবার উদ্যত হয়েছে। এই নিন প্রভু আপনার পরশু, আমি নিয়ে এসেছি। এটা আনতে একটু সমস্যা তো হয়েছে, কিন্তু সাহসের দ্বারা তো সবকিছুই সম্ভব, তাই না প্রভু? প্রভু, আমি যতদূর জানি মহাদেব আপনাকে এই পরশু দিয়েছিলেন পাপ আর অত্যাচারের বিনাশ করতে, কিন্তু প্রকৃতির ক্ষতি করতে তো নয়। অদ্ভুত, যে সরলতার সাথে এই পরশুকে তুলেছ, যে সরলতার সাথে তুমি এই পরশুকে নিয়ে এলে, তাতে আমার মনে হচ্ছে তুমি কোনো সামান্য বালক নও। তাহলে তুমি কে বালক? প্রভু, আমি তো গণেশ, মহাদেব আর মাতা পার্বতীর পুত্র। আমার দৃঢ় বিশ্বাস শ্রী গণেশের থেকে পরিচয় প্রাপ্ত করে পরশুরাম তার নিজের ক্রোধ বর্জন করবেন। আপনি একদম ঠিক বলেছেন নন্দী। তুমি আমার গুরুর পুত্র, তাহলে তুমি আমাকে ভেতরে যেতে বাধা দিচ্ছ কেন? তুমি যেহেতু গুরুর পুত্র আর আমি ওনার পরম শিষ্য, তাহলে তুমি এভাবে আমাকে এতক্ষণ বাধা দিয়ে চলেছ কেন? আমায় ক্ষমা করবেন। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এবার আমার পথ থেকে সরে যাও। আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে এখনো ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না। আমায় ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে এখনো ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না। মহাদেব! মহাদেব! আমাদের আবেগের বশে কোনো কার্যই করা উচিত নয়, কারণ সেই কার্য আমাদের নিজেদেরকেই কষ্ট দিতে পারে।